আশা করি সবাই ভালো আছেন। আমার সাথে আছে আরাফাত ভাই। আমরা আসলে হামবুর্গে ঘুরতে গিয়েছিলাম। ওনার স্কুটারটা রেখে গিয়েছিল স্ট্যান্ড স্টেশনে, কিন্তু আসার পরে পাচ্ছে না। তো এখন উনি পুলিশ স্টেশন যাচ্ছে। আর কি হয়েছে আপনার সাথে বলেন। আসসালামু আলাইকুম সবাইকে। আসলে আমরা জোস্টে থাকি। তো জোস্টে আমি আমার স্কুটারটা রেখে গিয়েছিলাম হামবুর্গের উদ্দেশ্যে যাওয়ার জন্য। এখন ফিরে এসে দেখি আমার স্কুটার নেই। তো মাঝ পথে আমাকে পুলিশ ফোন দিয়েছিল, কিন্তু আমি ভালো করে শুনতে পারিনি খারাপ নেটওয়ার্কের কারণে। তাই আমি আবার ফোন দিলাম। তো এখন পুলিশ আমাকে বললো যে আমার স্কুটার ওদের কাছে। তো ওদের ওখান থেকে কালেক্ট করতে। তো এখন গিয়ে দেখি কী সমস্যা হয়েছে। তো বিস্তারিত আমরা ওখানে গিয়ে জানতে পারবো। কিন্তু কিছুক্ষণের জন্য আমাদের কাছে মনে হয়েছিল যে স্কুটারটা চুরি হয়ে গেছে, তো আর পাবো না। দেখা যায় এখন গিয়ে কি অবস্থা হয়। আপনারা দোয়া করবেন, বিস্তারিত পরে জানানো হবে ইনশাল্লাহ। তো এই হচ্ছে আরাফাত ভাইয়ের স্কুটার। এই মাত্র থানা থেকে নিয়ে আসলাম। তো ভাই, আপনার অনুভূতি কি, স্কুটার তো আবার ফেরত পাইলেন? অনুভূতি ফেরত পাইলাম, কিন্তু সবকিছু নিঃস্ব হয়ে বলতে গেলে আমার এখানে ঘটনাটা হচ্ছে মেইনলি হচ্ছে কি একটু আগে আমরা জোস থেকে ট্রেনে নামার আগেই, প্রায় আপনি ধরতে পারেন 45 মিনিট আগে, তো একটা আন্ডার এজ ছেলে আমার স্কুটারটা চুরি করে নিয়ে যাচ্ছিল। তখন পুলিশ ওকে চিনতে পেরে ওকে সন্দেহ করে, কিন্তু ওর থেকে জিজ্ঞেস করলো যে এটার মালিককে। ও এটার উত্তর দিতে না পেরে তখন পুলিশ এটা ভেরিফিকেশন করলো। এই নাম্বারটা আপনার এখানে দেখেন, এই নাম্বারটা দিয়ে পুলিশ ভেরিফিকেশন করলো। এটা ভেহিকেল হচ্ছে, আইডেন্টিফিকেশন নাম্বার। হ্যাঁ। তারপর এখান থেকে আমার নাম, আমার ঠিকানা, তারপর হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার, যাবতীয় ইনফরমেশনগুলো ওরা কালেক্ট করে আমাকে ফোন করলো। তারপর হচ্ছে আমি আরও কনফার্ম করার জন্য আবার একবার ফোন করে তারপর হচ্ছে পুলিশ স্টেশনে আসলাম। আসার পরে জানতে পারলাম যে এটা চুরি হয়েছিল, ওরা এটা সেভ করছে। কিন্তু হচ্ছে কি, দুর্ভাগ্যবশত আমার এখানে মোবাইল হ্যান্ডলার, তারপর হচ্ছে আমার স্কুটারের যে এই ফোল্ডিং ফোল্ডিং হোল্ডার, ওইটাও ভেঙে ফেলছে। মানে স্কুটার যখন এইভাবে বাস তারপর করে হচ্ছে রাখা হয় আমার, আর কি। হ্যাঁ, আমার লাইসেন্সটাও এখান থেকে ও তুলে নিয়ে গেছে। তো ধরতে গেলে মানে হচ্ছে আমার অনেক ক্ষতি করে দিচ্ছে। তো এখন যদি আমি চালাতে চাই, মানে এইগুলা লাইসেন্সটা তুলে ফেলছে যেন প্রমাণ না থাকে যে স্কুটারটা কার। হ্যাঁ। তো এখন হচ্ছে, এখন যদি আমি আবার চালাতে চাই এই স্কুটারটা, তখন আবার আমার লাইসেন্স কিনতে হবে। তারপর হচ্ছে এটা না কিনলেও চলবে, মোবাইল হোল্ডারটা, এটা অপশনাল। কিন্তু মেনলি তারপর হচ্ছে আবার এটা লক করার জন্য আমার, আমার যে এখানে এটা লক করা ছিল লকার, লকারটাও ও কেটে ফেলছে। এখন এটা আবার কিনতে হবে যদি আমি এটা চালাতে চাই। তো বলতে গেলে আমার অনেক ক্ষতি করে দিছে, কিন্তু হচ্ছে তাও দিন শেষে যে আমি স্কুটারটা পাইছি এটাই আল্লাহর কাছে শুকর। তো বাট আপনারা, আপনি তো ইন্স্যুরেন্স ক্লেম করবেন এখন। হ্যাঁ, এখন ইন্স্যুরেন্স ক্লেম করব, দেখি ওরা কি বলে। আর যাবতীয় কোনো ডকুমেন্টস লাগলে আবার পুলিশ স্টেশন থেকে নিব ইনশাল্লাহ। দোয়া করবেন আপনারা। এবং আমাদের প্রবাসী যারা ভাই বোনরা আছে সবার জন্য আপনারা দোয়া করবেন, যাতে আমাদের জীবন এখানে সহজ করে দেয় আল্লাহ। আমিন। আপনারাও ভালো থাকবেন। দেশের সকল মানুষের জন্য ধন্যবাদ এবং আচ্ছা। হচ্ছে শুভকামনা রইল তাদের জীবনে যাতে, তাদের জীবনে যাতে সোজা হয়। আচ্ছা, খোদা হাফেজ। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।